উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই একরামিয়া ইসালে সওয়াব ঘন কুয়াশার রাতে এক যেন স্বর্গের আভাস। এই ইসালে সবে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের যেন মিলিত হয়ে একত্রিত হয়ে যায়। হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ ইকরামুল হক রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারতের উদ্দেশ্যে এই একরামিয়া ইসালে সওয়াব সংগঠিত হয়। গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে মানুষের এই মেলায় আগমন করে। তবে এবছর রোজা এগিয়ে যাওয়ার ফলে ফাল্গুন মাসের ৫-৬ তারিখের পরিবর্তে মাঘের ১লা তারিখের মধ্যেই এই মেলা সংগঠিত হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একরামিয়া রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আসছি। এটা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি মেলা। এটা একরামিয়া ইসালে সওয়াব নামে পরিচিত। তো বন্ধুরা, আজকে আমি এখানে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো। এটা হচ্ছে মেন রোড। তো এখন এখানে অনেক ভিড়। আমার পাশে রয়েছে সবাই, আমরা 3 জনে ঘুরছি। সত্যি অনেক ভিড় এখানে, আগের থেকে মোটামুটি অনেক ভিড় হয়। তো গাইস, দেখতেই পাচ্ছেন এই মেন রোডের মধ্যে ভিড় চলে যাচ্ছে। এখানে সব থেকে ভিড় হওয়ার কারণ হলো এটি মেন রোডের মধ্যে পড়ে আছে আর সমস্ত মার্কেট এর সঙ্গে জড়িত। এটাই হলো দরবারের সেই গেট, সামনে দেখতে পাচ্ছেন। আর এখানেই আপনারা সমস্ত মানুষের ভিড়। কিছুক্ষণের পরে এখানে আবার যানজট বেড়ে যাবে, সমস্ত রকম গাড়ি এদিক দিয়ে যাওয়া আসা করবে। তারপর মানুষের সেই আনাগোনা অনেকটা কঠিন হয়ে যাবে এই রোডের মধ্যে। মেইন রোডের মধ্যে এত ভিড়, সত্যি একরামিয়া ইসালে সওয়াব থেকে এটা হচ্ছে দানঘর। অনেক ভিড়। একরামিয়া ইসালে সওয়াবের দানঘর, মাজার শরীফের এটাই হচ্ছে মেন দানঘর। মেন রোড থেকে এখানে অনেকটা ফাঁকা রয়েছে বন্ধুরা, দেখুন। আর এইদিকে অনেক চাঁদোয়া দোকান রয়েছে, চাঁদোয়া থেকে শুরু করে সমস্ত রকম। এদিকে দিয়ে সামনে মুরগি, এখানে মুরগি ছাগল সম্পূর্ণ এখানে বিক্রি করা হয়, যেটা যারা দান করে। হযরত মৌলানা শাহ সুফি ইকরামুল হক রহমাতুল্লাহ আলাইহির মাজার, এটা হচ্ছে দরবার। তবে এটা মেন গেট নয়, সামনে মেন গেট। আর এটা হচ্ছে দানঘর, এখানে মুরগি, ছাগল, পায়রা ইত্যাদি এখানে দান করা হয়। এই হলো সেই হুজুর সাহেবের দানঘর। এখানে সমস্ত রকম শরণার্থীরা আসে এবং তাদের মান্নাত পূরণ করে। তারা চাঁদোয়া, ছাগল, মুরগি, চাল, ডাল ইত্যাদি তারা দান করে। এখানে শুধুমাত্র মুসলমানরাই যে দান করে তা নয়, এখানে জৈন, খ্রিস্টান, হিন্দু ধর্ম
ধর্মাবলম্বী সকল মানুষ সবাই এখানে দান করে। তো গাইজ আমরা এখন চলে এসেছি মার্কেটে, আর এই মার্কেটে অনেক রকম ভিড়, অনেক রকম সামগ্রী পাবেন এবং সমস্ত রকম মানুষের ভিড় এখানে দেখা যায়। তারা অনেক কেনাকাটা করছে দেখতে পাচ্ছেন সামনে, আর এদিক দিয়ে যাওয়ার যে অনেক কঠিন হয়ে যাচ্ছে এটা দেখে আপনারা বুঝতে পারছেন। তো গাইজ একটা কথা বলার ছিল, আমার নতুন মাইক K8 একটি ওয়্যারলেস মাইক ব্যবহার করছি, অনেকটি নয়েজ রয়েছে, তো আপনারা ভয়েসটিকে ইগনোর করবেন আর সাপোর্ট করবেন আমাকে। আমি এবং আমার দাদা এই মার্কেটের মধ্যে ঘুরছি, আর চারদিকে লোক আমার উপরে দেখছে, তাকিয়ে দেখছে যে একজন ইউটিউবার চলে আসছে। তবে আমার কোনো সাবস্ক্রাইবার তো নেই, গেইন নেই, এটাই আমার প্রথম ভিডিও, ফার্স্ট ব্লগ। দেখতে পাচ্ছেন সবাই আমার উপরে তাকিয়ে দেখছে। তো দেখতে পাচ্ছেন এটাই হলো মার্কেটের মূল গেট, যেখান থেকে চারিদিকে ছড়িয়ে ছিটে চলে যাচ্ছে ছোটো মোটো মার্কেটগুলো। এখানে অনেক স্টল রয়েছে, স্টোর আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাগ থেকে শুরু করে জামা কাপড়ের দোকান, নানা রকমের দোকান এখানে পাবেন। আপনারা এখানে আসলে কম দামে আপনারা ভালো কিছু নিতে পারবেন। ঠিক আছে, আপনাকে চলুন, পুরো মার্কেটটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে, চলুন। তো বন্ধুরা, এখানে থামানোর মতো জো নেই, সেজন্য আমরা এগিয়ে যাচ্ছি হেঁটে আস্তে আস্তে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে ডল, নানা রকমের ব্যাগ, নানা রকমের থলি, অনেক রকমের কেনাকাটার সামগ্রী। ঠিক আছে, এটা আপনারা কম দামের থেকে এটা পেয়ে যাবেন আমাদের এই সালে সবে। আর যদি কেউ জানতে চান যে এটা কোথায় অবস্থিত, এটা হলো উত্তরবঙ্গের কুচবিহার জেলা হলদিবাড়ি। তো বন্ধুরা, মার্কেট থেকে এখন বেরিয়ে সামনের মেন রোডের মধ্যে চলে আসলাম, আর এখানে অনেক রকম নানা রকম দোকান রয়েছে, চশমা, নানা রকম ঘড়ি, সুন্দর সুন্দর ঘড়ি এখানে পাবেন। আর এখানে চলে আসলাম আমরা দুজনেই। সত্যি একটা কথা বলার ছিল যে এত বড় একটা একরামিয়া ইসালে সোয়াব হুজুরের মেলা নামে পরিচিত এই ঐতিহ্যবাহী মেলা হচ্ছে, তাও কিন্তু কোনো ইউটিউবার আমার মতো ভিডিও বানায় দেখায়নি। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাপোর্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আরও ভালো ভিডিও তৈরি করা হবে। তো গাইস, সব শেষে হুজুরের দরবারের কাছে এসে গর্জিয়ারত করলাম, আমরা দুজনেই গর্জিয়াত করলাম। এখন গর্জিয়ারত করে বাড়ির দিকে রওনা হব, তারপরে আপনারা দেখবেন।
বন্ধুরা এবার দেখছেন রাতের দৃশ্য। রাতের দৃশ্যে উপর থেকে মাজারের যে স্টোরগুলো রয়েছে, দোকানপাট, কত সুন্দর লাগছে। একদম পাখির চোখে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এখান থেকে। এদিকে দেখতে পাচ্ছেন কত রকম দোকান, আলো আলো ঝলমলে করছে, মানুষের আনাগোনা। এখন আমরা একটি রেস্টুরেন্টে আসছি, তো আমাদের জন্য একটি এই যে মোগলাই চলে আসছে। Hello guys, how are you? দেখা যায় ভাই। দুটি মোগলাই চলে আসছে, ঠিক আছে গাইজ, একদম টাটকা টাটকা মোগলাই চলে আসছে, ঠিক আছে। এই যে দেখো মোগলাই, খুব সুন্দর মোগলাই কিন্তু বানিয়ে দিয়েছে। 3টে মোগলাই চলে আসছে। রেস্টুরেন্টটা কিন্তু আজকে রাত, সেই জন্য বেশি ভিড় হয়নি। কাকু নিয়ে আসছে এই যে, এই লাস্ট, এটাই হচ্ছে মোগলাই লাস্ট। এখন আমরা শুরু করি, দেখি কিরকম টেস্ট হচ্ছে। এই যে আমাদের কিং বিকেটু দেখি কিরকম টেস্ট, দেখি হ্যাঁ টেস্টটা ভালো হয় কিনা। হুম, वीडियो में आई लगा जाता है इंस्टाग्राम पे आदिया ना गाना ভালো আছে, মোটামুটি ভালো আছে। ঠিক আছে, আমরা নাস্তা করে আমাদের পরে ভিডিওটা দেখাবো, ঠিক আছে। तो बस ये ना अभी ना चल বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে সেরে নিলাম শিলিগুড়ি হ্যাপি চাট হাউসে। এই হোটেলে আমরা খেলাম, এই রেস্টুরেন্টে। খুব সুন্দর খাওয়া দাওয়া করে সেরে এখন আপনাদেরকে মাজার রাতের যে দৃশ্যটা সেটা আপনাদেরকে দেখাবো। চলুন। আমার সাথে রয়েছে কালসার দা, ঠিক আছে। আমরা দুইজনে কিন্তু এখানে আমরা পুরো মেলাটাকে ঘুরছি, ঠিক আছে, উপভোগ করছি, খুব ভালো লাগছে। আর যদিও এটা আমার ফার্স্ট ব্লগ, আমি প্রথমবারের মতো ব্লগ করছি, আমরা দুজনেই, ঠিক আছে। তোমরা আমাকে সাপোর্ট করবে, এটা আমার প্রথম ফার্স্ট টাইম ব্লগ। তো সত্যি এটা খুব ভালো লাগছে। এটা আগামী 3 বছরের মধ্যে, এটা কিন্তু 2026, এটা 2026, 27, 28, এই 3 বছরের মধ্যে এটা সেম টাইমে হবে, জানুয়ারি 15-16 মধ্যেই হবে। আর এদিকটা রয়েছে একটা হোস্টেল, যেটা মুসলিম হোস্টেল, সরি, এটা এটা হচ্ছে হোটেল, মুসলিম হোটেল। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে কমেন্টে জানিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।